বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কদিন তো ঝড় বৃষ্টিতে যেন একদম চারিদিক মানে কি বলবো, না ছিল লাইট না মানে কিছু, একদম চারিদিক সেরকম। যেহেতু গ্রামের পরিবেশ তো গাছপালায় তো ভর্তি, আর তার জন্য না একদম চারিদিকে পাতা কাদা সব কিছুতে মানে এলোমেলো হয়েছিল। তো আজ কিন্তু একদম হালকা হালকা রোদ বেরিয়েছে, ফাঁকা মানে একদম শান্ত পরিবেশ, খুব মিষ্টি লাগছিল। তো যেহেতু লাইট ছিল না তো তার জন্য না ফ্রিজের মধ্যে একদম মানে অনেকটা বিচ্ছিরি গন্ধ এসে গেছিলো। তো তার জন্য মা এই যে দেখো সব কিছু বের করেছে, এগুলো পরিষ্কার করবে বলে, আর তার ফ্রিজটাও পুছে নিচ্ছিল তার সাথে। আর এদিকে কতগুলো বাজার করে নিয়ে এসছে বাবা, তো আমি এদিকে গোছাচ্ছিলাম। তো তার আগে বাবাকেও খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়েছে। তো খেতে দেওয়ার পরে তারপরে এদিকে আমি সবজিটাও কাটতে বসে গেছি এখানে, কারণ মা তো ওইসব কাজ করছে। আর তাছাড়া এমনিতে তো আমি এগুলো করি, শুধু শুধু কিন্তু আমি ভিডিও যে বানাই তা কিন্তু নয়। আমি কিন্তু বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো টুকিটাকি নর্মাল কাজ আমি কিন্তু সবই করি প্রায়। শুধু রান্নার মতো ভারী ভুরি যে উনুনে এই কাজগুলোই মা করে, বাসন ধোয়া বা এইসব। নাহলে কিন্তু প্রায় ঘরের সব টুকিটাকি কাজগুলো আমি আমার মায়ের হাতে হাতে করেই দিই। তারপরে অবসর টাইমটা ভিডিও বানাই, কী আর করবো, সবসময় না ভালো লাগে না ফোন ঘাঁটতে। তো যাই হোক, এদিকে দেখো সবজিগুলো আমি কাটার পরে কিন্তু একদম প্যাকেটের মধ্যে ঢুকিয়েও দিয়েছি ফ্রিজে ঢোকানোর জন্য। তারপরে মা এদিকে মাছটা ধুয়ে এনে দিয়েছে, আর সেইটা আমি কটা রান্না হবে নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর এখন না সব সময় যেহেতু গরমকাল, আর এই তো ঝড় বৃষ্টি তো হয়েই আছে, কারেন্ট থাকে না, তো তার জন্য না ফ্রিজের পাওয়ারটাও অনেকটা বাড়িয়ে রাখতে হবে, না হলে মানে সব কিছু নষ্ট হয়ে যায়। আর দেখলেই তো কীরকম গন্ধ হয়ে গেছিলো বলে সব পরিষ্কার করতে হলো ফ্রিজটা পুরো। তো তারপরে দেখো সবজি চপাগুলো তো এলোমেলো হয়েছিল কাটার পরে, তো সবটা ঝাড়ু দিয়ে আমি একদম পরিষ্কার করে তুলে নিচ্ছি। আর যে কোনো কাজ দেখবে পরিষ্কার করে করলেই মনে হয় যেন হ্যাঁ যে ঠিকঠাক করেছি, নাহলে না আমার একদম দেখতে ভালো লাগে না জিনিসটা। তো তার জন্য দেখো ঝাড়ু দিয়ে আমি সবজি চোপাগুলো একদম তুলে এক সাইডে রেখে দেবো, মা পরে ফেলে দেবে। আর এগুলো আমাদের না গাছের গোড়াতেই বেশিরভাগটা দেওয়া হয়, অন্য কোথাও ফেলা হয় না। গাছের গোড়াতে দিলে গাছেরও পুষ্টি হলো আর অন্য জায়গাটা নোংরাও হলো না। তো তার জন্যই এইখানে আমি ঠাকাই করেই তুলে রাখছি, নাহলে তো ফিকে ফেলে দিতাম কোথাও একটা। তো এই দেখো হয়ে গেছে। তো তারপরে না এদিকে আমি মশলাটাও একদম পিষে দিচ্ছিলাম, সবটা জোগাড় করে দেবো। আর মায়েরও তো শরীর ভালো না, তো তার জন্য এই সব কিছু করতে গেলে মনে হবে যেন তার সারাদিন কোনো রেস্টই সে পাবে না। তো এই যে দেখো সমস্ত মানে মশলাটাও পিষে একদম কিন্তু আমি উনুন গোড়াতেই সব কিছু দিয়ে আসবো। তো এই যে দেখো পটল ভাজা হবে, আর এখানে কলমি শাক ভাজা, ভেন্ডির তরকারি হবে, আর মাছের ঝাল হবে টক মানে আম দিয়ে। এখন তো গরমের জন্য টক টক মানে সব কিছুতেই মাছের ঝাল বলো, ডাল বলো বা সজনে ডাঁটার ঝোল বলো, এই সব কিছুতেই না টক দেওয়া হয়, বেশ ভালো লাগে খেতে। এই দেখো এইদিকে আমাদের রান্নাও হয়ে গেছে, 3 জনে খেতে বসে গিয়েছি, এখন তো 3 জনই আছি ঘরে। তো এই যে দেখো থালাটা কিন্তু আমি সাজিয়ে শর্টস নেব বলে ভেবেছিলাম। তো তারপরে ভাবলাম যে না, এমনি বড় ব্লগ করছি যখন মানে বড় ব্লগই করি। এখনও দেখো তোদলে যাচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো মাছের তেলপোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আদৌ ছিল না, মানে এত পরিমাণ তেতো ছিল যে কি বলবো। তারপরে দেখো সন্ধেবেলা এদিকে মারা একটু মানে বাজারের দিকে গিয়েছিল, তো এই যে ফুচকা নিয়ে এসেছিলো। আর ফুচকা মানে পেটে আমার যতই ভর্তি থাক, ফুচকা থাকলে যেন আমার পেট অটোমেটিকলি খালি হয়ে যায়। তো এই দিকে দেখো ফুচকাও মানে খাওয়ার পরে তারপরে না আমি আটাটা সন্ধেবেলায় মেখে রেখেছিলাম, তো আটাটা মা আসতে একদম বেলে দিয়েছি, আর এদিকে আমি সেঁকেও দিচ্ছিলাম, তারপরে মা বাকিটা করে দিয়েছে। আর একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এই দেখো স্ট্রিট স্ট্রিট স্টাইল ঘুগনি খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো, মানে আমার তো জাস্ট অসাম লাগে। পেঁয়াজটা আমি কিন্তু ঘরে কুচি করে দিয়েছি, আর তার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছি, মানে দারুণ লাগে দারুণ। তো আজকের ব্লগটা আমি এর সাথেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। ওকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। টাটা সবাইকে।